তেলের সিন্ডিকেট দূর করতে না পারলে আগে পিটানি খাইব হইলো জামাত এনসিপি। তেলে কেন সিন্ডিকেট? আগে কে পিটানি খাইব? জামাত এনসিপি। তারপরে খাইব আওয়ামী লীগ, যে তোরা লগে সহযোগিতা করতেছ। তারপরে তারেক রহমানের দল বিএনপি রে জিজ্ঞাসা করবো যে আপনারা পারেন না? না পারেন, যদি কয় পারি না তাহলে সাইরা দেন গদি। কিন্তু গদিটা সাইরা দিমু কার কাছে কোন ভাই? ধরেন গদিটা আমাদের বড় ভাই তারেক রহমান মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী সাইরা দিল, দিব কার কাছে? আমি খাইরুলের কাছে? আমার খাইরুলের তো লোক নাই। গদিটা ছাড়বো কার কাছে? ডক্টর ইউনূসের কাছে? ডক্টর ফখরুদ্দিনের কাছে? আমার মনে হয় দেশটা এখন সেনাবাহিনীর কাছে ছাইরা দেওয়া উচিত। কুয়ার মধ্যে পিটাইয়া কে বিরোধী দল, কে সরকারি দল, কে আমরা দল, কে কামলা দল, কুয়ার চামড়া যখন লাল করে লাইব কাউরে দেখাই পারবো না, তখন বিরোধী দলরা কইব বাবা আমরা সরকারি দল বিরোধী দল মিল্লা দেশ চালামু, আপনি বড় ভাই তারেক রহমান আপনি জায়গা মতো থাকেন, আমরাও আছি। তার আগে এরা এক হইব না। সুযোগ নিব কেন? আওয়ামী লীগ। কে নিব? আওয়ামী লীগ। আমরা তো আওয়ামী লীগরে সুযোগ করতে দিতে পারি না। তাহলে এই সিন্ডিকেট আগে দূর করো। তেল এবং বিদ্যুতের সিন্ডিকেট দূর করো। শেখ হাসিনা এত বড় ফেসিস, সে কিন্তু তেলের ট্যাঙ্কি দিয়া গেছে এই দেশে, বিদ্যুৎ দিয়া গেছে, টাকা নিছে, ঘুষ নিছে, কিন্তু বিদ্যুৎ দিছে, এই রাস্তা কইরা গেছে, পারছে না? এখন হাসিনা কইরা গেছে, আমরা বুক কইরা খামু, হেই নেও সিন্ডিকেট। সিন্ডিকেট কেন হয় এটা নিয়ে তো কোনো গবেষণা পার্লামেন্টে হয় না।